অবশেষে স্বস্তি ফিরছে সেন্ট মার্টিনে বসবাসরত 10,000 মানুষের। প্রায় 200 টন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে কক্সবাজারের BRWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি বার আউলিয়া নামে একটি জাহাজ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে নতুন করে সেন্ট মার্টিন দ্বীপবাসীর মাঝে তৈরি হয়েছে শঙ্কা। কারণ টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট নাফ নদীতে ট্রলার ও স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে ছোড়া হচ্ছে গোলা। ফলে নিরাপত্তাহীনতায় চলেনি কোনো জলযান। নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়ে সেন্ট মার্টিনবাসী। এতে মানুষের মাঝে তৈরি হয়েছে আশঙ্কা, ভয়। অনেক কষ্ট হয়েছে সেন্ট মার্টিনে, প্রায় 2 সপ্তাহ মতন হয়েছে। খাওয়া দাওয়ার মধ্যে অনেক কষ্ট হয়ে গেছে। ভালো লাগতে আছে ইনশাআল্লাহ। জিনিসটাকে সুন্দরভাবে দেখতে হবে, কারণ দীর্ঘ 10 দিনের মতো করে আপনার যাতায়াত বন্ধ ছিল। সেন্ট মার্টিনের মানুষ বলতে গেলে অনাহারেই ছিল। এখন অবশ্য শুনলাম যে প্রশাসন কর্তৃক অনেক খাদ্য নিয়ে যাওয়া হচ্ছে বা মজুত করা হচ্ছে। ওই ক্ষেত্রে সাথে আমরাও যাচ্ছি। খাদ্য সংকট বলতে গেলে এটা অনেক একটা মৌলিক চাহিদার ভিতরে অন্তর্ভুক্ত। এটা তো মানুষ বেঁচে থাকতে পারবে না। প্রশাসন কর্তৃক যে খাদ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে এটা অবশ্যই আমরা সুন্দরভাবে দেখতেছি। এক কথা খুব বাজে অবস্থা সেন্ট মার্টিনের। টানা 9 দিন খাবার নাই। বিষয়টা আমি আসলে এই দুটো আরো আগে নেওয়া দরকার ছিল। আমার যেটা ধারণা আগে নিলে আরো একটু ভালো হতো। ভালো চোখে দেখতেছি। তবে সেই সংকট নিরসনে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বার আউলিয়া নামে একটি জাহাজে করে প্রায় 200 টন পণ্য গেছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিনের একটু সমস্যা হচ্ছে, এখন খাদ্যের একটু শর্টেজ আমরা শুনতে পাচ্ছি আর কি। এর প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি আমরা, শিপ ব্যবস্থা করছি, স্পেশাল ব্যবস্থা। রেগুলার যাওয়ার মতো বিষয়টা এরকম না, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। যে এখানে মালামাল আমাদের যে ধারণা যে 150 টন প্লাস মালামাল এখনো লোড হচ্ছে, কিছু এখনো 150 টনের নিচে হবে না মালামাল। প্লাস 100 প্লাস লোক ইতিমধ্যে উঠে গিয়েছে আর কি, আরো লোক কিছু উঠতেছে আর কি। আমরা একটু পরে ছেড়ে দিব। আমরা আশা করছি যে আগামী হয়তো মাসখানেক এই সমস্যা, খাবারের সমস্যা থাকবে না মানুষের। আশা করছি মানুষের এখনো সমস্যা এই মুহূর্তে নেই, সমস্যা হবে না ইনশাল্লাহ। একটা 12 আউলিয়া শিপ আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে। এই শিপের মাধ্যমে এখন পাঠাচ্ছি আমরা বিশেষ ব্যবস্থাপনায়। দ্বীপবাসীর এই ক্লান্তির লগ্নে এগিয়ে এসেছে পর্যটন ব্যবসায়ীরাও। এমন সংকট নিরসনে সেন্ট মার্টিনবাসীর পাশে থেকে কাজ করছে তারাও। এটা তো আপাতত এই যে 200 টনের অধিক যে খাদ্যশস্য যাচ্ছে, এটা তো আমাদের গত কালকে চেয়ারম্যান হিসাব দিছিল 15 টন খাদ্য চাউল দিয়ে নাকি 1 মাস যাবে। সেক্ষেত্রে 200 টন অন্যান্য খাবার সহ মিলে প্রায় হিসাব করতে 3 মাসের অধিক খাবার অলরেডি চলে যাচ্ছে। তো সুতরাং ভবিষ্যতে যদি এই ধরনের ক্রাইসিস মুভমেন্ট আসে, সরকারের নির্দেশনা, প্রশাসনের নির্দেশনা, আশা করি আমাদের নিনার রশিদ সাহেব তখনও বিমুখ হবেন না, আমরা পাশে থাকবো। প্রায় 200 টন এই পণ্য সামগ্রী চাহিদা মেটাবে 2 মাসের, এমনটা ধারণা করছে সংশ্লিষ্টরা। এতে অনেক খুশি সেন্ট মার্টিনের মানুষরাও। ইয়াসিন আলী, সোনালী নিউজ।